নকল হীরার কথা শুনি না, আসল হীরারে আমরা জাপাইয়া ভারত পাড়াই দিছি। দেশের জনগণ একটাই বার্তা, আওয়ামী লীগের দল নিষিদ্ধ তুলে নিয়ে দেশে আবার একটা সুন্দর মতো নির্বাচন দাও। সেই নির্বাচনে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, জাতীয় পার্টি আসবে, জামাত আসবে, এলসিপি আসবে। দেশের জনগণ যাকে বয়কট ভোট দিয়ে গ্রহণ করে সে সুন্দর মতো দেশ চালাবে। আমরা দেশবাসী এটা মনে করছে কি, একজনের নামাইয়া দেশটা আরো ভালো চলবে। 2 বছর কোনো উন্নয়ন হয় না, খালি উন্নয়ন, খালি পানিতে মানুষ ভাসছে। এটা তো আমরা পুরো মিডিয়া দেখতে পাচ্ছেন। 2 বছরের কোনো উন্নয়ন, জনগণ পানিতে ভাসছে। 2 বছরে যে দেশটা আরো পিছিয়ে গেছে। এই দেশে আমরা যেটা কল্পনা কথা করছি সেটা আমরা জনগণ সেটা পাইতেছি না। আমরা মনে করছি এই দেশে আওয়ামী লীগই শুধু মানুষকে অত্যাচার করে, উন্নতি করে। আমরা একটা কথা কি, নকল হীরের কথা রাজনীতি তো হিরোই গেছে, আসল হিরে কোনটা নকল হিরে কোনটা কল্পনা। নকল হীরার কথা শুনি না, আসল হীরারে আমরা জাপাইয়া ভারত পাড়াই দিছি। এখন যারা সংসদে গেছে এরা হলো নকল হীরা। এখন এরা বর্তমানে দেশের জনগণের চাহিদা বর্তমান পূরণ করে। দেখেন বর্তমানে গ্যাস নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, খালি কয় অটোওয়ালারা বিদ্যুৎ চলে যায়। আমার কথা হইলে গ্যাস আর তেল যায় কোথায়? আমরা তো 2 দিন ব্যবহার করি না, আমরা কারেন্ট চলে যায়। এখন দেখেন যে দলটা নেতৃত্ব দিয়া পাকিস্তান দলটা আমরা বাঁচাইছি, দেশটা বাংলা বঙ্গবন্ধু করেন তো বাংলাদেশটা পাইছি। বঙ্গবন্ধু সেই দেশটা এখন জব দলকে লইয়া সংসদে লইয়া নির্বাচন করতে হবে। দেশের জনগণ চিন্তিত করবে কোন দলকে ক্ষমতা আনবে, কোন দলকে আনবে না। আমরা আওয়ামী লীগকে প্রথম, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে তাহলে মনে করতাম আওয়ামী লীগকে দেশের জনগণ বয়কট করতেছে। এখন একটা রাজনীতির কথা শুনিয়া একটা রাজনীতি দলকে নিষিদ্ধ করে দিতেছে, এটা তো দেশের জনগণ চায় না। এখন এই যে ঘাটতিটা আমি মনে করি বর্তমানে যে পরিস্থিতি, যে আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে নিয়ে যে দেশে আবার এখন মতো নির্বাচন দাও, দেশের পরিবর্তে ভালো হয়ে যাবে। আপনি আওয়ামী লীগের বাইরে রেখে আপনারা দেশ চালাবেন, তা হবে না। দেশে আপনারা লাভ হইবে, দেশের জনগণের লাভ হবে না। দেশের জনগণ একটাই বার্তা, আওয়ামী লীগের দল নিষিদ্ধ তুলে নিয়ে দেশে আবার একটা সুন্দর মতো নির্বাচন দাও। সেই নির্বাচনে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, জাতীয় পার্টি আসবে, জামাত আসবে, এলসিপি আসবে। দেশের জনগণ যাকে বয়কট ভোট দিয়ে গ্রহণ করে সে সুন্দর মতো দেশ চালাবে। বর্তমানে আপনি দেখেন আওয়ামী লীগ একটা দল নিষিদ্ধ রাখিয়া বাইরে রাখিয়া আপনারা দেশ চালাইবেন রাজাকার লইয়া, জঙ্গি লইয়া, সেটা দেশের জনগণ মেনে নেবে না। উনি একজন মুক্তিযুদ্ধ সন্তান, ওনার মা 3 বার দেশ চালাইছে, উনি একজন রাষ্ট্রপতি সন্তান। আমরা মনে করবো দেশের জনগণ কি চায় এটা উনি ভালো করে জানে। বর্তমান প্রধানমন্ত্রী ভালোই জানে দেশের জনগণ কি চায়। আমি এইটাই বলি, আমি আমার দৃষ্টিকে বলবো, যেখানে হাজার ফ্যাক্টরি বন্ধ হইতেছে, কলকারখানা বন্ধ হইতেছে, উনি বড় বড় রাষ্ট্রের সাথে দেশ চাইছে না। এখন বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ চাইছে ছোট ছোট রাষ্ট্রের সাথে। এই ঘাটতিতে ছোট রাষ্ট্রের সাথে হবে না, বড় বড় রাষ্ট্রের সাথে দেশ এই ঘাটতিগুলো পূরণ হতে হবে। এতে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। আমি মনে করি বর্তমানে প্রধানমন্ত্রীকে বলবো দেশের জনগণ কি চায় সেটা আপনি বুঝবেন। ওনাকে আমাদের জ্ঞান দিয়ে বলব না, উনি একজন রাজনীতি করে জন্ম নিয়েছে, ওনার রাজনীতি বুড়ো বোঝে। ওনাকে বলবো আপনি দেশের জনগণের চাহিদা কি আপনি সেইটা বোঝেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ তুলে নিয়ে আবার সুন্দর মতন দেশে একটা সুন্দর মতন নির্বাচন দেন। সেই জায়গায় জনগণ সিদ্ধান্ত করবে আওয়ামী লীগ ক্ষমতা আনবে না বিএনপি কে ক্ষমতা আনবে, না জামাতের ক্ষমতা আনবে, না জাতীয় পার্টি ক্ষমতা আনবে, না এলসিপি ক্ষমতা আনবে। সিদ্ধান্ত মালিক জনগণ। একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোন রাজনৈতিক দলকে দেয় না। জনগণ নির্বাচনের মাধ্যমে তাকে আমি বয়কট করে দেবে। সে যদি পাশ যদি না আসে সে বয়কটই দেবে। আপনি বঙ্গবন্ধু দলকে নিষিদ্ধ করিয়া বাইরে আমি নির্বাচন দেশ চালাবেন, সেটা এই দেশের জনগণ হতে দেবে না। আপনি দেখেন তেলের ঘাটতি, বিদ্যুতের ঘাটতি, আওয়ামী লীগ এটা সমাধান করে দেবে। আমি মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ তুলে দিলে এটা সমাধান ঠিক হয়ে যাবে।